আবার চলে এলাম আমরা জানকী অটো, আর এখানে রবিদা রয়েছে। বলো রবিদা, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি। তো নতুন নতুন মডেল এসে দেখতে পাচ্ছি রন ফ্ল্যান্টের। মোটামুটি আগে তো মোটামুটি হাই বাজেটে ছিল, এখন লো বাজেটের প্রচুর ভালো ভালো গাড়ি এসছে। তো সবার আগে অ্যাড্রেসটা বলে দাও, যারা আসবে কিভাবে আসবে এখানে। আমাদের অ্যাড্রেসটা সোজাপুর কসবাই অ্যাক্রোপলিস মল, এইচডিএফসি ব্যাংকের পাশে। আচ্ছা ঠিক আছে, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্রোপলিস মল, কেএফসি বিল্ডিং ঠিক মাঝখানে একটা গলি রয়েছে, বড় ঠাকুর মন্দির গলির মধ্যে। একদম। যদি কেউ বালিগঞ্জ থেকে আসে, রুবির দিকে যে অটোগুলো যাচ্ছে বা রুবির দিকে যে বাস বা এয়ারপোর্টের দিকে বাস বা উল্টোডাঙ্গা দিয়ে যে বাস আছে, উঠে পড়বে, বলে আমি অ্যাক্রোপলিস মল নামবো বা এইচডিএফসি ব্যাংক নামবো, একদম অ্যাক্রোপলিসের মলের পাশেই একদম পাশে। আর ওইদিকে সায়েন্স সিটি বা বারাইপুর সাইডে আসে, বলবে অ্যাক্রোপলিস মল নেবো। সায়েন্স সিটি থেকে যদি কেউ আসে, অ্যাক্রোপলিস যেসব গাড়ি টালিগঞ্জ দিকে যাচ্ছে, গড়িয়াহাটের দিকে যাচ্ছে, অ্যাক্রোপলিস মল দিকে নামবে, উল্টো দিকে নেমে আবার অ্যাক্রোপলিস মলের দিকে আসবে। কেএফসির পাশের বিল্ডিং, কেএফসি পাশে একটা সরু গলি আছে, সেই গলির মধ্যে সেকেন্ড ফ্লোর, মন্দিরের পাশ থেকে রাস্তা। সেকেন্ড ফ্লোর। আরেকটা যে ব্রাঞ্চ আছে সেটার অ্যাড্রেসটা বলো। সেটা হচ্ছে আনন্দপুর আরবানা প্রজেক্ট। আনন্দপুর মানে 3C5 বাস স্ট্যান্ড, আরবানা প্রজেক্টের ঠিক অপোজিটে মুন্ডাপাড়া। একদম একবার মুন্ডাপাড়া কাউকে বলে রবিদাস বলে দেবে। আর জিপিএস এ গেলে দুটো লোকেশনে মারলেই পেয়ে যাবে আর কি। আর যারা বুঝতে পারবে না, স্ক্রিনে ফোন নাম্বার চলছে, একবার ফোন করে নিকে। প্রথমে বলি, যারা তোমাকে সঙ্গে তো অনেকদিন পরে আমার ইউটিউব তোমার ছাড়ছো আমার, তো আমি বলছি যারা ক্যামেরার উপরে আসেন, গুরুজনরা আছেন, দোকান ভালো চলছে, আজকে করলাম 25শে ডিসেম্বরের জন্য। একদম ঠিক আছে, তো ওইটাও ভালো নেই, একটু নর্মাল ভাবে বলছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, 25শে ডিসেম্বরের জন্য একটু অফার দিলাম। কালী পুজো, দুর্গা পুজো, আগে ঈদেও দিয়েছি, একদম। এখন 25শে ডিসেম্বরের জন্য আবার দিলাম। স্পেশাল কিছু ডিসকাউন্ট আছে, আচ্ছা স্পেশাল কিছু অফার আছে, আচ্ছা। আর গিফটও আছে? গিফটও আছে। আচ্ছা, তো সবার আগে তাহলে গিফটে আমরা পরে ডিসকাউন্টে সবকিছু পরে গাড়ি নিয়ে বলি, গাড়ি। হ্যাঁ, তো ফার্স্টে আমরা এটা প্রচুর ডিমান্ডিং একটা মডেল, মানে মার্কেটে প্রচুর চলে এই গাড়িটা, যেটা সিঙ্গেল লাইট বলে আমরা চিনি, সেটা হচ্ছে রন ফ্ল্যাটের X1, তাই তো? রন ফ্ল্যাটের X1 দুর্দান্ত কালারে এসছে, 10 ইঞ্চি টায়ার, ডিস্ক ব্রেক সবই আছে। আর গাড়ি কালার অপশনও আছে, তো সেটাও দেখাচ্ছি। বাট তার আগে গাড়িতে যেহেতু রন ফ্ল্যাটের কি কি ফিচার্স, অ্যাডেড ফিচার্স আছে একটু দেখিয়ে দিই। প্রথমে বলি, আমাদের কোম্পানি এই প্রথম, আমাদের কোম্পানি কম দামের গাড়ি করছিল না। আচ্ছা, তো এখন কম রেটের গাড়ি মার্কেটে চলছে, যারা বাজার হাট, বাচ্চাদের স্কুল মানে কম চালাবে, তাদের জন্য গাড়িটা কোম্পানি তৈরি করেছে। তো এই গাড়িতে হাজারের মোটর আছে, আচ্ছা, 1000 হুইল আছে। ঠিক আছে, 10 ইঞ্চি টায়ার রয়েছে, সামনে ডিস্ক ব্রেক আছে, হ্যাঁ, আর সিঙ্গেল হেডলাইট আছে, সিঙ্গেল হেডলাইট রয়েছে, হ্যাঁ ঠিক আছে, আর নিচে ছোট দুটো লাইট রয়েছে, ছোট দুটো লাইট রয়েছে। আর মেন কথা হচ্ছে, আমরা 60-28 ব্যাটারি লাগিয়ে ডেলিভারি করছি। আচ্ছা, 55 কিলোমিটার মাইলেজ দেবে। আচ্ছা, গাড়ি স্মুথলেস গাড়ি, কোনো প্রবলেম নেই। আপনার 4টে মুড গিয়ার আছে, 3টে মুড গিয়ার আছে। ঠিক আছে, ঠিক আছে, এত স্পিড উঠে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বাহ, স্পিডও তো ভালো আছে। রন প্ল্যান্টের গাড়ি এত কম দামে কেউ তৈরি করবে, কেউ চিন্তা করতে পারেনি, ভাবতেও পারেনি। সেটাই, এই ফার্স্ট টাইম রন ফ্ল্যাটে একটু কম বাজেটে গাড়ি চলে এসেছে, গাড়ি বিক্রি হয়েছে। হ্যাঁ, গাড়ির দাম খুব কম, খুব দাম। আমাদের এটা 42,000 টাকা দাম, আমি 25শে ডিসেম্বর জন্য 38,000 টাকা দাম রেখেছি। 38,000, হ্যাঁ, মানে 4,000 ফ্ল্যাট ডিসকাউন্ট আর কি। কেউ যদি দুটো গাড়ি বা 3টে গাড়ি একসঙ্গে নেয়, 3টে গাড়ি যদি কেউ একসঙ্গে নেয়, 1,10,000 টাকার মধ্যে আমি 3টে গাড়ি দিয়ে দেবো। 1,10,000? হ্যাঁ, আচ্ছা, 1,10,000 মধ্যে আমি 4,000 টাকা ডিসকাউন্ট করে 1,10,000 মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, আর তার সঙ্গে আমি স্মার্ট ওয়াচ দিয়ে দেবো, হেলমেট কভার তো যা দিই, ওটা তো থাকে, গ্রিপ কভার লাগিয়ে দিই। ঠিক আছে, রইল মোটামুটি 4টে গিফট পাচ্ছে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর প্লাস গাড়ির সাথে 4,000 ফ্ল্যাট ডিসকাউন্ট রয়েছে। গাড়িটা পেয়ে যাবে অনলি 38,000 এ 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি। হ্যাঁ, লিড অ্যাসিড ব্যাটারি। একটু কালার অপশনটাও দেখি। কালার অপশন হচ্ছে এই একটা কালার, আর এখানে আরো দুটো কালার দাঁড়িয়ে আছে, কালার অপশনও আছে। আর গ্রাফিক্সটাও খুব ভালো করেছে, গ্রাফিক্স গুলো। এই একটা কালার আছে, খুবই সোবার কালার আর কি, দুটো কালারই খুবই সোবার। ঠিক আছে, গাড়ি খুব বেটার গাড়ি এসেছিল, অনেক গাড়ি এসেছিল, আর মাত্র 3টে গাড়ি, একটা গাড়ি তার মধ্যে বুকিং আছে, আর গাড়ি আছে, যদি কেউ নিতে চায় হয়ে যাবে। আর রন ফ্ল্যাটের গাড়ি মানে লংজিভিটি বা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ। আর একটা গাড়ি এসছে, এই গাড়িটা লোডার। তো এটা গেল আমরা 38,000 এ দেখিয়ে দিলাম আমাদের ফার্স্ট মডেল। সেকেন্ড একটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে রন ফ্ল্যাটের লোডার। এটা 7254। আচ্ছা, 7254 বড় ব্যাটারি, লিড অ্যাসিড দিয়ে 7254।
এদের 200 থেকে 250 কিলো লোড টানতে পারবে। 72 ভোল্ট 54 অ্যাম্পিয়ার। হ্যাঁ 54 অ্যাম্পিয়ার। আর লিড অ্যাসিড ব্যাটারি আছে। লিড অ্যাসিড ব্যাটারি। মাইলেজ কত হবে? মাইলেজ দেবে দেখুন, লোড চাপালে 70 থেকে 75 কিলোমিটার দেবে। আচ্ছা, ঠিক আছে। আর লোড ছাড়া হলে 100 কাছাকাছি দেবে। 100 তো দেবেই। কারণ এর ব্যাটারি অনেক বড়। ব্যাটারিটা নিয়ে আসো তো একটু। তো একটু আমি স্পেসিফিকেশন গুলো দেখিয়ে দিই। সিট গুলো কিরকম, সিট গুলো খুব সুন্দর। সিটটাকে যারা একটু মানে যেহেতু এটা মাল লোড করার জন্য সিটে, হ্যাঁ এটাকে যদি আমরা এটাকে বন্ধ করে দিই তাহলে কিন্তু আরামসে একটা ঝাঁকা বলো, একটা বস্তা বলো, যা বলো নিয়ে যেতে পারবে। আর এটাতে 250 কিলো পর্যন্ত লোড ক্যাপাসিটি রয়েছে। তারপরে তিনটে 6টা সকার আছে। হ্যাঁ, 3টে সাসপেনশন রয়েছে, 3টে এখানে। হ্যাঁ, এখানে কেউ যদি দুধের গাড়ি বা জলের জাহাজ যদি নিতে চায় বসিয়ে নিয়ে যেতে পারবে, বা পা রাখার জন্য কিছু করবে। আর এটা কেউ চাইলে বসেও যেতে পারবে। সিটগুলো জাস্ট বন্ধ করে যদি দিলে, কেউ পেছনে বলে যে আমি মাল ক্যারি করবো না, বসে যাবো, তো ফ্যামিলি নিয়ে বসতে পারবে। হ্যাঁ, আর ব্যাক রেস্টও লাগানো আছে এখানে, আরামসেই কমফোর্টেবলি যেতে পারবে। এই যে ব্যাটারি দেখেছেন কত বড় ব্যাটারি। এটা কি লিড অ্যাসিড ব্যাটারি? হ্যাঁ, লিড অ্যাসিড ব্যাটারি। এটা 12 ভোল্টের ব্যাটারি রয়েছে। হ্যাঁ, এরকম 6টা ব্যাটারি থাকবে। বিশাল ব্যাটারি দিয়ে এটা বিশাল ব্যাটারি। মাইলেজ সবচেয়ে বেশি দেবে। অনেকে কোম্পানি গাড়ি তৈরি করে, কিন্তু আমি জানি না তাদের ব্যাটারি কি দেয়। কিন্তু আমার এই কোম্পানির ব্যাটারি, এই ব্যাটারি দিয়ে আপনি গাড়িতে দূরের কথা মাইন্ডসেটে বাজানো। আমি তো প্রথমে ভাবলাম যে এটা লিথিয়াম ব্যাটারি রয়েছে। না, লিড অ্যাসিড অনেক বড়। ফার্স্ট টাইম এইরকম ব্যাটারি, এটা এরকম 6টা ব্যাটারি থাকবে। এরকম 6টা ব্যাটারি 12 ভোল্ট 54 অ্যাম্পিয়ার ব্যাটারি। হ্যাঁ, এর লোডিং ক্ষমতা প্রচুর টানবে। এর মোটরের ক্ষমতা পাওয়ার বেশি। ব্যাটারি কোয়ালিটিও ভালো, দেখেই বোঝা যাচ্ছে। রন প্ল্যান্টের ব্যাটারি, এলিমেন্টিয়া বলে কোম্পানির ব্যাটারি। ঠিক আছে। তো লোডারের নতুন করে কিছু বলা নেই। লোডারটা অনেকেই অনেক রকম ভাবে লোডারকে অনেক দেখেছে। তো লোডারের ব্যাপারে একটু অন করে দেখাই যে কি রয়েছে। না, এখন ব্যাটারি ফিটিং করেনি। আচ্ছা, ব্যাটারি ফিটিং। একটা গাড়ি এসেছিল, ডেলিভারি হয়েছে, আর একটা গাড়ি এসেছে। এর ব্যাটারি এখানে সেটিং লাগে। ঠিক আছে। আর অনেকে আমি দেখেছি এখানেও অনেক কিছু নিয়ে যাওয়া যায়, এখানেও অনেক কিছু নিয়ে যাওয়া যায়, সামনে ক্যারিয়ারও নিয়ে যাওয়া যায়। মানে অনেক স্পেস রয়েছে আর কি। অনেকের লেগ গার্ড লাগানো নেই, এর লেগ গার্ড লাগানো। টপ স্পিড কি হবে এটাতে? মোটামুটি টপ স্পিড মনে হচ্ছে এটা 60, মনে 55 থেকে 60। 55 থেকে 60। এটা থেকে যেহেতু গিয়ার ফাংশনও আছে, 1 2 3 মোড আছে এখানে, দেখিয়ে দিই। 1 2 3 মোড রয়েছে। সামনে ডিস আছে। ঠিক আছে, সামনে ডিস আছে, পেছনে ড্রাম আছে। ঠিক আছে, পিছনে ড্রাম ড্রাইভ রয়েছে। আর সাসপেনশন কোয়ালিটিও ভালো। ঠিক আছে। আর প্রাইস তাহলে কি হচ্ছে এটাতে? 82,000 টাকা। 82,000 উইথ ব্যাটারি দিয়ে। 6খানা ব্যাটারি, ওরকম একটা দুটো না, 6টা ব্যাটারি পেয়ে যাচ্ছে। 6টা ব্যাটারি নিয়ে আসো, 6টা ব্যাটারি নিয়ে আসো। 6টা ব্যাটারি থাকবে। এই তো দুটো ব্যাটারি দেখাচ্ছে, অনেকে ভাবছে এটা দুটো ব্যাটারি থাকবে। না, 6টা ব্যাটারি থাকবে। আর এই যে পোরশনটা আছে নিচের, এই পোরশনটাতেই ব্যাটারিটা থাকবে, তাই তো? হ্যাঁ, এই লম্বা পোরশন, এই যে এই পজিশনে ব্যাটারিটা থাকবে। ঠিক আছে, খোলাও যায়। আচ্ছা, লকটা আনলক করলেই তবে দেখা যাবে এখান থেকে। আচ্ছা, ওই নিচেরটা লেফট সাইডে ঘোরালে মনে হচ্ছে খুলবে এটা। হ্যাঁ, বিশাল স্পেস দিয়ে এটা। এই দেখুন 6টা ব্যাটারি। দেখুন ব্যাটারিটা দেখুন, খালি ব্যাটারিটা দেখুন। 6টা ব্যাটারি। উপরে তোলো। এই দেখুন দাঁড়ান, ব্যাটারিটা দেখুন। আরো আছে মানে 4টে ব্যাটারি পড়ে যাবে। ধরুন। এই দেখুন 6টা ধরবে। 6টা ব্যাটারি দেখুন। 6টা ব্যাটারি স্পেস আছে এখানে। হ্যাঁ, দেখুন 6টা ব্যাটারি পড়ে যাবে, খুলে আবার নামিয়ে দেবে। দেখেছেন এতগুলো ব্যাটারি থাকবে ওই গাড়িটার মধ্যে। একটা গাড়িতে এত ব্যাটারি? হ্যাঁ, এই 6টা ব্যাটারি, এই প্রথম এত ব্যাটারি কোনো কোম্পানি দেয় না। আমি এটা সেকেন্ড গাড়ি ডেলিভারি করছি। এই লোডিং ক্ষমতা কত টানতে পারে দেখুন। স্বাভাবিক ব্যাপার, মানে এতগুলো ব্যাটারি দিলে তো এমনি লোড ক্যাপাসিটি বেড়ে যাবে। আর এইগুলো আমাদের নরমাল গাড়িতে লাগানো যাবে না? না, এটা নরমালি না, ওই টোটোতে লাগানো যায়। টোটোতে এই ব্যাটারি লাগে। নামাও, ওই ব্যাটারি নামাও, পড়ে যাবে। তো এইরকম 6টা ব্যাটারি, জাস্ট সাইজটা দেখে নি তাহলে ব্যাটারি পাওয়ারফুল কতটা সেটা বোঝা যাচ্ছে। এটা দিয়ে তাহলে পেয়ে যাচ্ছে 82,000, তাই তো? এরপরে আমার গাড়ি আছে 82। এটা 82,000। হ্যাঁ, লিথিয়ামে চাইলে কেউ লিথিয়ামে পাবে? লিথিয়ামে পাবে, কিন্তু লিথিয়াম আমার মনে হয় লিথিয়াম এখন অব্দি এর লোডিং ক্ষমতা লিথিয়াম হয়নি। একদম, আমাকে মনে হয় এত লোডিং ক্ষমতা লিথিয়াম হয়নি। লিড অ্যাসিড নিয়েটা বেটার, কারণ এত ভালো ব্যাটারি দিচ্ছে। ক্যারিয়ার মোটরটা দেখুন, এই কোয়ালিটি নিয়ে কোনো কথা না। আচ্ছা, স্পেসটা অনেক বড় স্পেস রয়েছে এখানে। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখি আরো একটু। এবার বলি ম্যান্টিস। ম্যান্টিসের কথাটা বলি। ম্যান্টিসের আমার হচ্ছে রেট অনেক কম। ম্যান্টিস গাড়ি আপনি কাউকে দিন, কোনো প্রবলেম নেই। ম্যান্টিস গাড়ি আমার কাছে আর বেশি নেই। এই কালকেও গেছে 2খানা গাড়ি আমার কাছে। গাড়ি ম্যান্টিসে মনে হয় 4-5খানা আর আছে।
যারা আগে আসবে তাদেরকে দেবো। আচ্ছা। এই ম্যান্টিস গাড়ি আমি আপনাকে বললাম, এটা যদি কেউ নিতে আসে আমার কাছে 49,500, যদি 3টে গাড়ি একসঙ্গে নেয় মানে আপনার হচ্ছে 5 থেকে 15, 1.5 লাখ, 1,48,500। একদম হ্যাঁ। আমি 1,42,000 ছেড়ে দেবো। ম্যান্টিসে আমি দেবো এত ডিসকাউন্ট পেয়ে এত ডিসকাউন্ট, হ্যাঁ 1,40,000 টাকা। 1,40,000? 3টে গাড়ি যদি কোনো ডিলার নেয় হ্যাঁ। আমি 1,40,000 টাকায় দিয়ে দেবো। আর কাস্টমার যদি নেয়? কাস্টমার নিলে 49,500 টাকা। না না, কাস্টমার যদি তার জন্য যদি ডিসকাউন্ট? কাস্টমার নয়, কাস্টমারও দেবো, আমি ডিলার হিসাবে দেখিয়ে দেবো। আচ্ছা। উনি তো 3টে ডিলার, 3টে কাস্টমারকে ধরে নিয়ে আসবে না, 3টে বন্ধু বান্ধবকে, একদম হ্যাঁ। ঠিক আছে? তাহলে কাস্টমার আসলেও ওই রেটে পাবে? ওই রেটেই পাবে, 3টে গাড়ি নিতে হবে। আরে একটা নিলে একটু কমবে না? একটা নিলে দেখা যাক, সে আসতে দিন, আসলে পাবে, তাই তো? আসতে পারবে। এরপরে হলো কুল। নন ফ্যান্টে কুল। কুল আছে আমার কাছে, যদি ওইটা আমার ম্যান্টিসে আছে 60-28 লিটার সিট দিয়ে, 60-28। যদি কুল কেউ 60-28 এ নেয় আমার দাম পড়বে 55,000 টাকা, 55,000। যদি কেউ এটা 72 ভোল্টের হয়, যদি কেউ 72 ভোল্ট চায় তার থেকে আমরা করতে পারবো। আচ্ছা। তাহলে আপনার এটা আমি কিন্তু এই যে 60-28 না, এটা 60-36 দেবো। আচ্ছা। 60-36 দিয়ে আপনি 55,000 টাকা বললাম লিটার সিটে? লিটার সিটে। আর মাইলেজটা একটু বেড়ে মাইলেজটা বেড়ে যাবে। আর যদি 72 চায় ওর থেকে আরো 4,000 টাকা দাম বেড়ে যাবে। আচ্ছা, তাহলে মোটামুটি 59,000 59 এ চলে ঠিক আছে, আমি তাহলে 72 করে দেবো। রইলো এরপরে কুল হয়ে গেল। কুল হয়ে গেল, এবারে নাইট্রো আছে। নাইট্রো আছে, এই যে নাইট্রো। নাইট্রোটা কালারও আছে দেখছি, হ্যাঁ। কালারটাও দেখাচ্ছি। হ্যাঁ, আর নাইট্রো আছে। এই নাইট্রোর দাম পড়বে আমার, অনেকেই নাইট্রোর দাম পড়বে, যদি কেউ নাইট্রো নেয় এটা আপনার পড়বে 72-40 দিয়ে, 72-40 যেটা 72-36 বলছি, 72-40 দিয়ে পড়বে এটা আপনার 62,000 টাকা, 62,000। 40 অ্যাম্পিয়ার? হ্যাঁ, 62,000। আর যদি কেউ 60 ভোল্ট 28 60 অ্যাম্পিয়ার যদি লাগায় তাহলে 58,000 টাকা পড়বে। 58,000, মানে 58,000 এ নাইট্রো পেয়ে যাবে। আর যদি 72-40 লাগায় তাহলে আপনার 62,000, 62,000 এ পেয়ে যাবে আর কি, ঠিক আছে। আর নাইট্রো কালার অপশন দেখি দিই একটা, এটা তো কমন কালারটা দেখেছো অনেকে। এটা আছে, আর একটা একটা গ্রিন কালার আছে। গ্রিন কালারটা অনেকদিন পরে দেখা হ্যাঁ, যাচ্ছে, launch এটা করেছে। বেশ অন্যরকম কালার আর কি। কালারটা খুব সুন্দর, ঠিক আছে। আর এটা দুর্দান্ত কালার। এটা রইলো এবার একটু হাই বাজেটের গাড়ি, ভালো হাই বাজেটে। এরপরে আমার আছে একটা ছোট গাড়ি আছে। আচ্ছা। যদি ক্লাসিক গাড়ি কেউ নেয়, ক্লাসিক, এই ক্লাসিক যদি কেউ মাল বওয়ার জন্য, দেখো মাল বওয়ার জন্য ওটাও আছে। যদি এমনি জলের ড্রাম ফ্রাম শৌখিন গাড়ি বাড়িতেও কাজে লাগবে, বাড়িটা মেয়েরা চালাবে, ওগুলো তো আর মেয়েরা চালানো যায় না, চালাতে পারে না, সবই চালাতে পারে। একটু স্ট্যান্ডার্ড যদি কলেজ ফলেজে যায় তাহলে এই গাড়িটা নিতে পারবে, বাড়ির লোকেরাও কাজ করতে পারবে। এটা 2000 অটো পরের মোটর আছে, একদম 1000 ইঞ্চি আপনার ইয়ে আছে, হুইল আছে, 10 ইঞ্চি হুইল রয়েছে। হ্যাঁ, আর সামনে ডিস আছে, 3টে গিয়ার মুড আছে। যদি 72-40 দিয়ে আমি লাগিয়ে দেবো, এই গাড়ির দাম নেবো মাত্র 68,000 টাকা, 68,000। হ্যাঁ, 75,000 টাকা দাম ছিল। 25শে ডিসেম্বর জন্য লাস্ট, এই 24শে লাস্ট মাসের জন্য, 25শে ডিসেম্বর অবধি, মানে 25শে ডিসেম্বর জন্য আমি এটা নেবো 68,000 টাকা। 68,000। আর এটাতে স্পিডও ভালো আছে, টপ স্পিডও ভালো, এর লোডিং ক্ষমতা প্রচুর, এতে যা মাল চাওয়া টেনে নিয়ে চলে যাবে। আর 2000 ওয়াটের মোটর আছে, আর তো বলার কিছু নেই, ঠিক আছে। এরপরে আমাদের এই গাড়ি হয়, এরপরে হচ্ছে আমার এটা পার্টি ফিটিং গাড়ি, ব্যাটারি লাগাচ্ছি, ডেলিভারি হবে। এরপরে হচ্ছে আমাদের প্রো সব রকম কালার আছে। আমার কাছে কালার স্টক ছিল না, কালার এসে গেছে। এই একটা কালার, ওই ব্লু একটা কালার, আর একটা রেড কালার, 3টে কালার অপশন अवेलेबल। আমি প্রো গাড়িতে 72-40 ছাড়া ব্যাটারি লাগাই না, লিড অ্যাসিড 72-40 দিয়ে লাগাই। এই গাড়ি যদি 72-40 দিয়ে কেউ লাগায়, এই গাড়ি আমাদের দাম ছিল 76,000 টাকা। আচ্ছা। এখন 25শে ডিসেম্বর জন্য 73,000, 73,000 টাকা পেয়ে যাবে, 72 ভোল্ট 40 অ্যাম্পিয়ার। কেউ যদি 5খানা, কোনো ডিলার যদি 5খানা গাড়ি নেয়, স্পেশাল অফার করে দেবো। আর কোনো কাস্টমার যদি 5খানা কাস্টমার নিয়ে যায়, তাহলে 1,40,000 মধ্যে আমি 7-5-35, 3.5 লাখ টাকা, মানে 3.5 লাখ টাকার মধ্যে আমার 5খানা গাড়ি হয়ে যাবে। না, সেটা অনেক বেশি হয়ে যাচ্ছে, কাস্টমার তো 5টা বন্ধু পাওয়া। 3টে গাড়ি যদি কেউ নেয় 72,000 টাকা করে 3টে গাড়ি দিয়ে দেবো, 72 করে দিয়ে দেবে আর কি। আরো 1,000 টাকা করে ডিসকাউন্ট। মাইলেজটাও শেয়ার করে দাও। মাইলেজটা দেবে। আমি অনেকে বলছি 120 দিচ্ছে না, অনেকে বলছে। আমি বলছি যদি কেউ ফার্স্ট মোডে চালায় 100 প্লাস দেবে, মানে 90 তো প্লাস দেবে, 40 হলো তো 90 100 তো দেবে, 100 দেবে। আর রইলো সার্ভিস, আপনারা যে কোনো এলাকা থেকে গাড়ি নিতে পারেন,
যেখান থেকে নেবেন সার্ভিস করে দেবো। আর আপনি আমার থেকে যে কোনো জায়গায় যাবেন, যেখানে আমাদের প্রত্যেক জায়গাতে রন প্ল্যান্ট এখন শুরু হয়ে গেছে, আপনারা ওখানে সার্ভিস পাবেন। মানে যেখানে সাব ডিলার রয়েছে আর কি, সেখানে সাব ডিলার মেন ডিলার আমাদের এখন কলকাতা প্রায় জায়গায় শোরুম হয়ে গেছে, পশ্চিমবঙ্গে আনাচে কানাচে শোরুম হয়ে গেছে, তারপরে জেলাতে জেলাতে শোরুম হয়ে গেছে। তো আপনারা যেখানে যাবেন গাড়ি নিয়ে আমাদের সার্ভিস করে দেবেন। এটা তুমি 72-40 বললে, এটা 60-28 বা 60-30? না, আমি 60-28 লাগাচ্ছি না, কারণ ওয়েটফুল গাড়ি তো, লোডিং ক্ষমতা বেশি হয়ে গেলে মাইলেজটা কমে যাবে। তারপরে রোজ রোজ এই শীতের সময় গাড়িতে আরো মাইলেজ কমে যাবে। রোজ রোজ ফোন করার থেকে, আপনি বিরক্ত হওয়ার থেকে বা আমি বিরক্ত হওয়ার থেকে একবার একটা বেশি মাইলেজ দিয়ে গাড়ি নেবেন আর কি। তো এখানেও 3টে কালার অপশন রয়েছে, তো অনেকগুলো মডেল আজকে দেখালাম, যার যেটা পছন্দ। হ্যাঁ, এই সময় আপনারা গাড়ি নিন। যদি কেউ বলে আমি স্মার্ট ওয়াচ নেবো না বা কোনো গিফট নেবো না, আমি তখন তাকে অ্যাডজাস্ট করে দেবো, টাকা বা গাড়ি ফিটিং লাগিয়ে দেবো। মানে আরো মানে হ্যাঁ, গিফটের ব্যাপারটা একটু বলে দাও, বা কি কি গিফট দিচ্ছ? আমি প্রত্যেকে দুর্গাপুজোর সময় আমি সবাইকে স্মার্ট ওয়াচ দিয়েছিলাম। এখন কেউ কিছু গাড়ি নিচ্ছে, তারা বলছে আমাদেরকেও দেবেন না, তো আমি তাদের জন্য স্মার্ট ওয়াচ দিচ্ছি, প্লাস হচ্ছে হেলমেট দিচ্ছি, কভার দিচ্ছি, গ্রিক কভার লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, গাড়িতে ম্যাট থাকবে, মিরার থাকবে, এতে তো টুলস হয় না, ডিগ্গি বক্স থাকে, সার্ভিস ম্যানুয়াল থাকে, বাকি যা যা থাকে সবটাই পেয়ে যাবেন। 1 বছর ওয়ারেন্টি থাকে। লিড অ্যাসিড দিয়ে লাগিয়ে দেবো, আপনি আবার লিড অ্যাসিড লাগান। আর লিথিয়াম যদি চাই, লিথিয়াম আমার কাছে আছে, মাইলেজ কোম্পানি ইকো ভিকেলের আছে, বা কি কোম্পানি, ইলিশিয়ামের ব্যাটারি আছে। আপনারা যা চাইবেন আমি পেয়ে যাবেন। সোপিক আছে, সোপিক ভালো সার্ভিস দিচ্ছে, একদম কোনো অসুবিধা নেই। আর মাইলেজ কোম্পানির ব্যাটারি আমার কাছে রেডি আছে। আপনারা চাইলে এক্সট্রা পয়সাটা, ওই ব্যাটারি টাকাটা মাইনাস করে এই ব্যাটারিটা লাগাবো, এই টাকাটা এক্সট্রা লাগবে। মানে যার যেরকম মাইলেজ লিথিয়ামও পেয়ে যাবে। আর যদি কেউ অনেকে বলে যে আমি ব্যাটারিটা চার্জ করতে উপরে নিয়ে যাবো, বা আমার 4 তলায় বাড়ি, আমি করতে পারবো না, তারা এই লিথিয়াম লাগাতে পারে। ভালো কোম্পানির ব্যাটারি, মধ্যমগ্রামে ওদের অফিস, কোনো অসুবিধা নেই। কিছু মানে কম বেশি কি হবে না হবে সেটা অন দ্য টেবিল বসে আপনি অন দ্য টেবিলে আসুন, আপনার যা যা প্রবলেম আছে সলভ করে দেবো। ফাইন্যান্স অ্যাভেলেবল আছে, বাজাজ ফাইন্যান্স, কোটাক মহিন্দ্রা ব্যাংক। ঠিক আছে, মিনিমাম 20-25%, 20-20%, অনেকে 100% লোন হচ্ছে, যাদের বাজাজে ইএমআই কার্ড আছে। আচ্ছা, লোন আপনার লোন মানে কি বলে, প্রি অ্যাপ্রুভাল লোন অনেক বেশি আছে, তাদের আমি করে দেবো, করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। ডাউন পেমেন্ট জিরোতে হয়ে যাবে। জিরো ডাউন পেমেন্ট, যাদের সিভিল ভালো আছে জিরো ডাউন পেমেন্টও হয়ে যাবে। দক্ষিণ কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া আশেপাশে, কলকাতা আশেপাশে সব কেস হবে, কোনো অসুবিধা নেই। আপনি আমার 50, 70, 80 কিলোমিটার অব্দি কেস করব। এরপরে যদি আদার্স জায়গা হয়, আপনার যদি বাজাজে কার্ড থাকে, লোন যদি আপনার অ্যাপ্রুভাল থাকে, আমি ভারতবর্ষে যে কোনো এলাকায় আপনি কেস করতে পারবো, হয়ে যাবে। ঠিক আছে, আসুন। গাড়ি আমাদের এই রন প্ল্যান্টের গাড়ি কোনো প্রবলেম নেই, নো প্রবলেম গাড়ি। সার্ভিস সেন্টারও কাছাকাছি, কোম্পানি অফিসও কাছাকাছি। কোম্পানি অফিস আপনি জানেন এই কলকাতা কদিনের মধ্যে চালু হয়ে যাবে হয়তো, আমি জানি, শুনছি। তো যাই হোক, আমাদের কোম্পানির ধুলাগড়ে হচ্ছে ওদের হেড গোডাউন, ওয়্যারহাউস রয়েছে। তো আপনাদের কোনো অসুবিধা হবে না, এই গাড়ি আপনারা নিতে পারেন, ভালো গাড়ি, আর ভালো ডিসকাউন্টও চলছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল আসুন। আর রইলো, আমি প্রত্যেকটা, অনেকেই বলছিল এই ব্যাটারি গাড়ি, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, সবাইকে বলছি, তোমার ভিডিওতেও বলি, অনেকে মিস্ত্রিরা যারা দূর দূরান্তে গাড়ি কিনে আছে, লোকাল যারা গ্যারেজ আছেন, তারা আপনারা খুলছেন না কেন? আপনারা পেট্রোল গাড়ি যারা কাজ করছেন, এই গাড়িটা কোনো ব্যাপার না, এই গাড়ি আপনারা খুলে দেখতে পারেন, কিন্তু তার কাটাকাটি করবেন না, খুলে দেখুন কি হয়েছে। আমাদের ফোন নাম্বার থাকবে তোমার চ্যানেলে, একদম জিজ্ঞেস করবে, আমরা বলে দেবো কি হয়েছে। মানে বেসিক্যালি কন্ট্রোলারে যদি কোনো কাজ থাকে সেটা করাটা মুশকিল, বাকি যা আছে কিছু কন্ট্রোলার অত তাড়াতাড়ি খারাপ হয় না। কন্ট্রোলার খারাপ হলে গাড়ি চলে, একদম। কন্ট্রোলার খারাপ থাকলে আমি বলে দেবো কয়েকটা, দেখুন প্রথম আপনার প্রবলেমটা আমাদের বললে আমরা বলে দেবো কন্ট্রোলার খারাপ আছে কি, মোটরে সেন্সার খারাপ হয়ে গেছে, একদম কি খারাপ হয়েছে আমরা বলে দেবো, বা ব্যাটারি খারাপ হয়ে গেছে। আপনারা প্রবলেমটা তার কাছে জেনে আমাদের জানান, আপনার গাড়ি খুলুন, দুটো তো পয়সা হবে, আর কিছুদিন পরে তো আপনাদের কাজ করতে হবে এই ব্যাটারি গাড়ি, কারণ পেট্রোল গাড়ি আস্তে আস্তে মার্কেট থেকে তুলে নেবে, একদম ঠিক আছে। তখন তো ব্যাটারি গাড়ি, আপনারা ভয় করছেন কেন? আপনারা বড় বড় মিস্ত্রি আছেন, আপনারা কাজ করছেন, BS6 এ কাজ করতে পারছেন, যখন এই গাড়ি কাজ করতে পারছেন না কেন? BS6 এ কাজ করা অনেক কষ্ট, তার থেকে এর তো কোনো কিছু নেই। এর তো আপনাকে আমি বলি, এটা খোলা আছে এখানে, এটাই দেখি, এটা কিছু আছে, এই মোটর আছে, এই জ্যাক, ব্যাটারি জ্যাক আছে, জ্যাক লাগাবেন, দেখবেন কন্ট্রোলার তার কোনো খুলে গেছে কিনা, ব্যাটারি লাইন কিছু খুলে গেছে কিনা, বা আপনার অটো কিটকারটা পুড়ে গেছে কিনা, এই তো কাজ।
একদম সিম্পল কাজ আর হরেন বাজছে কিনা আপনি যেমন পেট্রোল গাড়িতে দেখেন সেরকম দেখবেন হরেন বাজছে কিনা, তার খুলে গেছে কিনা দেখবেন, ব্যাস দুটো স্ক্রু খুলে হরেন কভার খুলে যাবে। একদম ভয় করবেন না, কোনো তার কাটবেন না। BS6 এর থেকে অনেক ইজি আর কি এটা। BS6 এ তার গিয়ার বক্স আছে, তার সেন্সর আছে, এর অত কিছু আছে কোথায়, হ্যাঁ, এর শুধু সাইড স্ট্যান্ডের সেন্সর আছে একদম হ্যাঁ। একবার মোট। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি যারা যারা দেখছেন অনেক ছেলে দেখুন কাজ শিখতে চাইছে শিখতে পারছে না, কিছু কিছু মানে এরা মোবাইলে কাজের মতো, এই যে গাড়িগুলো এগুলো মোবাইল আর কম্পিউটারের কাজের মতো, এর কাজ হচ্ছে না। একটা হেল্পার নিয়ে পার ডে 1000-2000 টাকা ইনকাম করা যায় যদি কাজ শেখা যায়। কাজ শেখা যায়, আর কাজ শিখতে এমন কিছু সময়ও লাগে সময় লাগবে না, আমরা ট্রেনিং এর ব্যবস্থা করে দেবো। যারা ইন্টারেস্ট আছেন তারা আমাদের কাছে আধার কার্ড প্যান কার্ডটা পাঠান, ফোন নাম্বারটা পাঠান, যোগাযোগ করবেন। আমরা আপনাকে ডিসেম্বর মাসেও ট্রেনিং দিতে পারি বা জানুয়ারিতে ট্রেনিং, আপনার ট্রেনিং করুন, শিখে যাবেন। শিখে আপনার দেখুন পশ্চিমবঙ্গে কাজ নেই, ভারতবর্ষে অতটা কাজ নেই, লোক বাইরে গিয়ে কাজ করছে, করার থেকে ঘরে আপনি একটা গ্যারেজ করার তো দরকার নেই। আপনার ছোট জায়গার মধ্যে কিছু মেশিন কিনতে হবে, 2-3টে মেশিন কিনতে হবে, 200-300 টাকা করে দাম, চেক করবেন দেখবেন লাইন আসছে কিনা, মিটার ব্যাটারি চার্জ আছে কিনা, এই তো কাজ, কিছু নেই। পয়সা হবে নাহলে একটা ব্যাটারি, আর মোটামুটি 1 সপ্তাহের মধ্যে ট্রেনিং নিলে আশা করি শিখে যাবে। শিখে যাবে। কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই, তোমরা ভয় করো না, কিচ্ছু নেই, এই গাড়ি কিছু নেই। আর 2 নম্বর কথা হচ্ছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের যারা যারা ঘরে বসে আছেন, পড়াশোনা করেছেন, যে আমি কাজ পাচ্ছি না কি করব, এইসব গাড়ি কাজ করুন। আস্তে আস্তে ব্যাটারি গাড়ি দেখতে পাচ্ছেন, আগে মাসে একটা বিক্রি হতো না, এখন দেখুন সারা আপনার বাড়ির কাছে যারা দেখছেন তার বাড়ির কাছেও শোরুম হয়ে গেছে, আর কলকাতা আশেপাশে শোরুম হয়ে গেছে, জেলাতে শোরুম হয়ে গেছে, সব জায়গায় ব্যাটারি গাড়ি শোরুম হয়ে যাচ্ছে, প্রচুর শোরুম। হ্যাঁ গাড়ির লোক কিনছে, ব্যাটারি গাড়ি এখন প্রচুর পেট্রোল গাড়ির মতো লোক কিনছে। আর 2 নম্বর রইলো যেটা প্রবলেম, যেটা বলছিলাম, যদি কোনো মেকানিক যদি থাকে ব্যাটারি লাইন, আমার দুটো সার্ভিস সেন্টার মিস্ত্রি লাগবে, যদি কেউ থাকে আমাদের ফোনে যোগাযোগ করবেন, আমরা কাজের উপর থাকা জায়গাও ব্যবস্থা করবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কারণ এখন আমাদের কাজ দূর দূরান্তে কাস্টমার বলছে আমাদের বাড়িতে গিয়ে সার্ভিস করে দিন, আমরা আপনাদের পেমেন্ট করে দেবো। আমরা যাদের 1 বছর হয়ে গেছে, 5-6 মাস হয়ে গেছে, তারা চাইছে যে আমরা কেন ওখানে নিয়ে যাবো, আপনি মিস্ত্রি পাঠান। তো আমাদের এখন মিস্ত্রি দুজনের প্রয়োজন, রাইট। ঠিক আছে। কেউ যদি আছে ফাঁকা পেট্রোল গাড়ি হোক, পেট্রোল গাড়ি যদি কোনো মিস্ত্রি থাকে তারাও আসতে পারেন, তাদেরকে এই কাজ শিখে দেওয়া হবে। এই কাজ কিছুই নয়, আমি 1 বছর 1.5 বছর ধরে কাজ করছি, তো আমার তো পার ডে সার্ভিস সেন্টারে মিনিমাম 10টা-15টা গাড়ি আসছে। একদম আমাদের টেকনিশিয়ান যারা পেট্রোল গাড়ি কাজ করে তাদের কাছে এইসব কাজ কিছুই ব্যাপার না, কিছুই না আর কি। একটু প্রথম অসুবিধা হবে, ভয় লাগবে, তারপরে দেখবেন 2-4টে করতে দেখবেন ইজি। BS6 এর থেকে অনেক ইজি আর কি এটা, পেট্রোল গাড়ির থেকে অনেক ইজি গাড়ি, এর কিছু নেই, এর কিচ্ছু নেই। আর লিড এসিড হলো তো ব্যাটারি জাস্ট, ঠিক আছে, লিড এসিড হলে অ্যাম্পিয়ার মিটার দিয়ে আপনি দেখবেন যে আপনার ব্যাটারি কত ভোল্ট দিচ্ছে, একদম জানবেন যে 12 ভোল্ট থেকে নিচে তাহলে ব্যাটারি খারাপ, একদম এইটা কাজ, আর কিছুই নেই আর কি। ঠিক আছে। তো চলো ভিডিওটা শেষ করি। আর আমাদের আপনারা গাড়ি কিনতে আসুন, যেমন দুর্গাপুজোতে কিনেছেন, কালী পুজোতে কিনেছেন, বা আগে ঈদে কিনেছেন, আপনারা এখন কিনুন, কোনো অসুবিধা নেই। বজবজ সাইড থেকে আমাদের প্রচুর লোক গাড়ি কিনছে, দক্ষিণ 24 পরগনা প্রচুর লোক গাড়ি কিনছে, উত্তর 24 পরগনা কিনছে, কলকাতা, দক্ষিণ কলকাতা, মিডিল কলকাতা সবাই কিনছে গাড়ি। আপনারা আসুন, গাড়ি কিনুন। এই গাড়ি আপনাকে আমি বলবো যে ব্র্যান্ডেড কোম্পানির মতো না, তবে লোকাল কোম্পানি থেকে অনেক বেটার আর কি। ঠিক আছে, আমি বলবো না যে আমার গাড়ি সবচেয়ে বেটার, এটা বলবো না। গাড়ি আমার থেকেও ভালো ভালো কোম্পানি আরো গাড়ি তৈরি করে, কিন্তু এই গাড়িটা আমি কাজ করে যা দেখলাম 1.5 বছরে, এত গাড়ি ডেলিভারি করেছি, কোনো প্রবলেম নেই, মানে ঠিক আছে। আর কিছু চার্জের জন্য আপনাকে দেখিয়ে দিই যে দাদা আপনারা ওয়ারেন্টি দিচ্ছেন কি দিচ্ছেন না, এদিকে আসলে আমাকে জিজ্ঞেস করছিলে। একদম হ্যাঁ, দেখুন কোনো কোম্পানি লুকিয়ে রাখে যে না ব্যাটারি আমাদের কি হচ্ছে, আপনারা ব্যাটারি খারাপ হচ্ছে। এই দেখুন ব্যাটারি 1 বছর 1.5 বছর হয়ে গেছে, ব্যাটারিটা উনার চার্জে ভুলের জন্য বাজ পড়েছে, চার্জিং বন্ধ করেনি, ব্যাটারিটা লোডিং ক্ষমতা বেশি হয়ে গেছে, মানে ইলেকট্রিক লোডিং ক্ষমতা বেশি হয়ে গেছে বলে ব্যাটারিটা গরম হয়ে খারাপ হয়ে গেছে। একদম হ্যাঁ, উনি ব্যাটারি চেঞ্জ করে নিয়ে গেল, একদম চেঞ্জ পেয়ে যাবে। ঠিক আছে। হরেন আজ পর্যন্ত অত গাড়ি ডেলিভারি করেছে, 2টো খালি হর্ন চেঞ্জ হয়েছে, তাও কোম্পানি করে দিয়েছে। কন্ট্রোলার কিছু খারাপ হয়নি, কন্ট্রোলার আপডেট করতে হবে, এই কন্ট্রোলার আপডেট করতে হবে। আপডেট করতে হলে পয়সা লাগে না, কন্ট্রোলার পাল্টাতে হয় না, কন্ট্রোলার যদি জ্বলে যায় তাহলে পাল্টাতে হয়, এটা জ্বলেনি, এটাকে আপডেট করতে হয়। যেমন BS6 এর গাড়ি আপডেট করতে হয়, এই গাড়িও সেম আপডেট করতে হয়, BS4 থেকে BS6 এরকম ব্যাপার। এই কোনো কিছু প্রবলেম নেই, ব্যাটারি তো কোনো প্রবলেম নয়। ব্যাটারি 1 বছর আমি দিলাম, পরের বছর যদি আপনি মনে করেন আমি অন্য কোম্পানি লাগাবো, আমার বাড়ির সামনে লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, একদম ঠিক আছে। আপনারা গাড়ি কিনুন, কোনো অসুবিধা নেই। যদি কোনো হেল্প লাগে আমাকে বলবেন, আমি যতটা পারি আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব।
এই বলে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।